যে মূল মূল বিষয়গুলো এগুলো তুলে ধরেছেন এবং আপনাদের কাছে কপি দেওয়া হয়েছে। তবু আমি কয়েকটা বিষয় একটু সাপ্লিমেন্ট করছি। ইশতেহার তো সবকিছু লেখা যায় না, তবু যে আরো কিছু বিষয় যেগুলি যুক্ত করা দরকার বা আমাদের যা বলা হয়েছে তার মধ্যে এটা মানে সুনির্দিষ্টভাবে আগামী দিন যেগুলো আমরা মানে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা দেখবো, আমি এগুলো এখানে একটু উল্লেখ করছি। আর এটা তো জানেন যে আমাদের রিসোর্সের উপর ভিত্তি করেই যেটা আমরা করতে পারবো এবং করব অতীতে যেরকম সেভাবেই বামফ্রন্ট ইশতেহার তৈরি হয়, এবারও হয়েছে। এটা ভারতীয় জনতা পার্টির সেই জুমলা ইশতেহার বা ভিশন ডকুমেন্ট। এখানে দেখবেন 3 পৃষ্ঠায় আমরা বলেছি সংবাদ মাধ্যমের স্বাধীনতা সুনিশ্চিত করা হবে, সত্যিকারের ফ্রিডম অফ প্রেস। গত 5টি বছর এমন একটা দিন যায়নি এই ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইভেন সোশ্যাল মিডিয়ার উপর কোন খবরের কারণে, কোন পোস্টের কারণে, কোন ক্লিপের কারণে মহাকরণ থেকে সরাসরি টেলিফোন এসছে, গুন্ডা গেছে, পুলিশ গেছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। এগুলি হবে না। এবং গত 5 বছর যে ঘটনাগুলি ঘটেছে এগুলি এফআইআর হয়েছে, কোনটার বিচার হয়নি। আমরা সেই সমস্ত ঘটনাগুলো যে আমাদের আইন মোতাবেক সুযোগগুলো আছে, দোষীরা যাতে শাস্তি পায় এবং এই যে তথ্য দপ্তরকে ভিত্তি করে সেখানে এমন ভাবে মানে অনিয়ম হয়েছে, যাদের সার্কুলেশন বেশি এরকম এদেরও মানে বঞ্চিত করা হয়েছে। আবার বই4 এরকম কিছু, তারা শুধু সমস্ত সুযোগ সুবিধা নিংড়ে নেয়নি, যে অন্যের উপরে সমস্ত অন্যায় অত্যাচার চাপিয়ে দেওয়ার ক্ষেত্রে তারাই ভূমিকা গ্রহণ করেছেন। এগুলো যাতে না হয় আমরা জানব। তার সাথে আমরা বলবো ফর দি ওয়েলফেয়ার অব দি জার্নালিস্ট এন্ড দেয়ার ফ্যামিলি মেম্বার্স, শুধু ফ্রিডম অফ প্রেস না, এটাও আমাদের অগ্রাধিকারের মধ্যে থাকবে। কর্মসংস্থানে এখানে বলা হয়েছে, আমরা বলেছি সরকারি এবং বেসরকারি এবং অন্যান্য ইয়েতে 2.5 লক্ষ কর্মসংস্থান আমরা নিশ্চিত করব, ন্যূনতম মিনিমাম। এটা তার আরো বেশি তো মানে করার চেষ্টা হবেই, যেটা হয়ে থাকে বামপন্থী ফ্রন্ট সরকারের সময়তে। সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে কতগুলা বিষয়ে আমাদের ত্রিপুরাজ্যের মানুষ সাংঘাতিকভাবে গত 5টা বছরে সর্বশান্ত হয়েছে, রিক্ত হয়েছে এবং এদের অপব্যবহার করা হয়েছে। যেমন চিট ফান্ড, অনেকগুলো চিট ফান্ড এমন ভাবে, এর আগে সারদা নারদা এগুলো তো হয়েছে, এগুলো নিয়ে অনেক কেলেঙ্কারি হয়েছে। ভারত সরকারের এই আইনের শিথিলতার কারণে এই ত্রিপুরাজ্যের মানুষ তারা ভুগেছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমাদের বিগত বামপন্থী ফ্রন্ট সরকারের হাজারো চেষ্টা করার পরও যে সিবিআই, আমাদের তখনকার সরকারের চেষ্টাতেই সিবিআই এসেছিল, কিন্তু প্রকৃত দোষীদের ধরার জন্য যে পদক্ষেপ গ্রহণ করা দরকার এটা তারা সে পদক্ষেপ নেয়নি। এখন নতুন করে সেখানে সারদা না থাকলেও বা রুজবেলি না থাকলেও আরো নানা ধরনের চিট ফান্ড ত্রিপুরাজ্যের মধ্যে সাংঘাতিকভাবে তারা সক্রিয়। গ্রামের মহিলাদের একেবারে ব্যতিব্যস্ত করে ফেলছে। আমরা তাদের লাইসেন্স, কাজের এখতিয়ার এগুলো দেখব এবং
তারা যাতে ফার্দার এইভাবে ক্ষতিগ্রস্ত না হন। এরপরে বামপন্থী ফ্রন্ট সরকারই একটা কর্মসংস্থান জন্য এসএসজিদেরকে নিয়ে টিআরএম করে গেছিলেন, ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন। গত 5 বছর এই বিজেপির জুমলা সরকার এই টিআরএমকে তাদের পার্টির সাথে ব্যবহার করেছে। আমাদের রাজ্যে মহিলাদের এই গ্রুপদের নাম হয়েছে ট্রাং বাক্স পার্টি। এই বিজেপির কোন মিটিং হলে ট্রাং বাক্স পার্টিকে তাদের ডাকা হয়, লোগানো সেলফ হেল্প গ্রুপের মেম্বারদের দিয়ে বিজেপির সভা ভরানো হয়। কিন্তু তাদের যে প্রাপ্য টিআরএম যে উদ্দেশ্য করা হয়েছিল এটা বিদেয় হয়ে যায়। আমরা এগুলো দেখব এবং তাদের যে অনেকেই ঋণ টিন করে ঋণগ্রস্ত হয়ে সংসার চালাতে পারছে না বা ঠিক সেরকম ভাবে সাবসিডি দিতে পারছে না, এগুলি কিভাবে আরো সরলীকৃত করা যায় এবং তাদেরকে যারা একদম ঋণগ্রস্ত হয়ে গেছে এদের সুরাহা দেওয়া যায়, এগুলি আমাদের নজরে সেখানে থাকবে। নির্দিষ্ট সময়ে নির্বাচন হয়নি, এডিসির নির্বাচনও হাইকোর্টের হস্তক্ষেপে কোর্ট করেছে। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি এই আইন ত্রিপুরায় বামফ্রন্ট সরকার গঠন করার পরে এই আইন কার্যকরী করা হবে না। কেন্দ্রীয় আইন, এই আইন এই রাজ্যে প্রয়োগ করা হবে না। এখানে মানুষের শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে মূল্য বৃদ্ধি ইত্যাদির কারণে। এর ফলে এই মূল্য বৃদ্ধি রোধ করার সঙ্গে সঙ্গে আমাদের সরবরাহ ব্যবস্থা, এই সরবরাহ ব্যবস্থা যেমন নিশ্চিত করব